একটা মেয়ের কাছে কিন্তু মা হওয়ার অনুভূতি এক অনন্য অনুভূতি। আর সেই মা যখন একটা কন্যা সন্তানের জন্ম দেয়, তখন সেই অনুভূতি কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। কারণ মা তো একটা মেয়ে, আর সেই মেয়েটি যখন তার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা পূরণ করতে পারে না, সে কিন্তু তার মেয়ের মাধ্যমে সব ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করে। আর মেয়েরা তো মায়ের সব থেকে ভালো বন্ধু হয়। আর মেয়েরা তো মায়ের সাথে সাথে কিন্তু অনেক দুঃখ কষ্ট ভাগ করে নেয়। এই যে এখন আমি মুড়িগুলো থেতে নিচ্ছি, কারণ আজকে মুড়ি আর সুজি টিফিন হয়েছে। আর এই দেখো, আমি কিন্তু এখন মুড়িগুলো খাইয়ে দিচ্ছি সুজি দিয়ে। আর মিঠি যেহেতু সকালবেলা থেকে কিছু এখনো খায়নি, শুধু একটু দুধ খেয়েছিল, তাই কিন্তু ও সুজি মুড়িটা খুব ভালো করে খেয়ে নিয়েছে। আর মা আর মেয়ে না এমন বন্ধু হয় যে বাইরের কোনো কিন্তু বন্ধুর প্রয়োজন হয় না। আমার মিঠি এখন খুব ছোট, কিন্তু ও কিন্তু আমার সাথে সাথে দেখে আমাকে কিন্তু বন্ধু করে নিয়েছে। কিছু খেলে আমাকে খাইয়ে দেয়, ওর দাদাকে খাইয়ে দেয়। এটা কিন্তু আমাদের সবার মধ্যে আছে। ওর বাবাও সবাইকে খাইয়ে দেয়, আমিও সবাইকে খাইয়ে দিই, এখন মিঠিও সবাইকে খাইয়ে দেয়, আয়ুষও কিন্তু সবাইকে খাইয়ে দেয়। তো আমরা কিন্তু এইভাবে সবাই সাথে সবার মিলেমিশে থাকি। আর মিঠি এখন কার্টুন দেখতে দেখতে একটু মুড়ি খেয়ে নিচ্ছে। আর এখন আমাদের টিফিন হয়ে গেছে, এর জন্য আমরা এখন ছাদে উঠব। চারিদিকে দুদিন ধরে বৃষ্টি হওয়াতে না একদম জলে ভরে গেছে, সেই জন্য এখন আর বাইরে বেরোয়নি, একটু ছাদে খেলা করছি। আর এই দেখো, ছাদে কিন্তু আমাদের অনেক জামা কাপড় মেলে দেওয়া হয়েছে, কারণ দুদিন এক নাগাড়ে বৃষ্টি হয়েছে। আর ডেইলি জামা কাপড় তো ডেইলি ধুতেই হয়, তো সেইগুলো দড়িতে আর জায়গা পায়নি, তাই নিচে মেঝেতে ছড়িয়ে দিয়েছি। কারণ এখন বৃষ্টি পড়ার জন্য না মেঝেটা খুব পরিষ্কার হয়ে থাকে। আর এরকম মিঠি একটা ওর জামা নিয়ে এখন মগের মধ্যে সেটা ধুতে গেছে। আর এই এখন কার্টুন চালিয়ে দিয়েছি। আর মিঠি কিন্তু এখন একটু একটু করে নাচ করতে শিখেছে। আর নাচে নাচে দেখো আর একটু জিমন্যাস্টিকও করছে। এইগুলো কিন্তু ও সব রাইমস দেখে দেখে শিখেছে। আর এইসব ও অ্যাক্টিভিটিগুলো কিন্তু খুব ভালোবাসে। দেখো, রাইমসটা চালিয়ে দিলে কিন্তু ও খুব খুশি থাকে। আর আজকে না আমার মা এসছে, আর আমার মা একটু আমাদের জন্য চাউমিন নিয়ে এসছে। 4 প্যাকেট চাউমিন এনেছে। তো আমাদের বাড়িতে দুটো ছেলে তো কাজ করে, ওরা হচ্ছে আমাদের জামা কাপড় যে তৈরি হয় সেগুলো ভাঁজ করে। তো সবার জন্যই নিয়ে এসছে, তাই আমি এখন কিন্তু প্লেটে চাউমিনগুলো সব ভাগ করে দিচ্ছি। আর দেখো, মিঠি কিন্তু আমার সাথে সাথে সবকিছু দেখে, আর দেখে দেখে কিন্তু সবকিছু শেখে। আর এই দোকানে না চাউমিনটা খুব ভালো হয়। রাস্তার উপরে দোকান, খুব একটা বড় দোকান না, কিন্তু খুব ভালো হয়। আর এই দেখো, মিঠি কিন্তু দিদার সাথে খেলতে আরম্ভ করে দিয়েছে। আর দিদাকে পেলে মিঠি খুব খুশি হয়। আমার মা তো বাড়িতে থাকে, কিন্তু মাঝে মাঝে আসে। দিদা কিন্তু মিঠি আর আয়ুষকে খুব ভালোবাসে। আর এই দেখো, মিঠি কিন্তু ওর দাদার বল দিয়ে খেলতে খুব ভালোবাসে। আর আমি তো জানো তো সব সময় সংসারে কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকি, সব সময় খেলার সুযোগ পাই না। কিন্তু মা এলে কিন্তু আয়ুষ আর মিঠি কিন্তু খুব খুশি হয়, আমার মায়ের সাথে খুব খেলা করে। আর এখন না আমি একটু পড়ালেখা আরম্ভ করেছি, আর তার সাথে সাথে ব্লগ, তার সাথে সাথে সংসারের কাজকর্ম। তো আমি না ভালো করে ব্লগে ভয়েস ওভার দিতে পারি না, অনেক সময় কিন্তু মিউজিক দিয়েও ব্লগ দিই। তাই আমার মা এলে সুবিধা হয় কি, মিঠির সাথে থাকে, আর ওর পুরো খাওয়া দাওয়া মানে ওর দেখাশোনা করা সম্পূর্ণটাই আমার মা করে। তো আমি এদিকে কিন্তু একটু আমি ব্লগ করার সময় পাই, ভয়েস ওভারটা দেওয়ার সময় পাই। নইলে তো মানে এতটাই মানে সময় লাগে, জানোই তো, একটা ভিডিও এডিট করা,
তারপরে তার সাথে ভয়েস ওভার করা। তো এর জন্যই কিন্তু আমি এখন কিন্তু ভয়েস ওভার দিতে পারছি। আর মিঠির বাবা দেখো একটু কেকও নিয়ে এসছে। আর আমরা তো কেকটা খুব ভালোবাসি, কিন্তু আমাদের এখন কোনো বার্থডে পার্টিতে নিমন্ত্রণ নেই। মোটামুটি মানে আমাদের ডিসেম্বর থেকে বার্থডে শুরু হয়। তো ভাবলো যে অনেকদিন কেক আনা হয় না, তো কেক নিয়ে এসছে। আর মিঠি এত কেক ভালোবাসে যে ও মানে কেকটা খোলা মাত্রই কিন্তু ও খেতে আরম্ভ করেছে। এরকম যদি আমরা মায়েরা কিছু টেস্টি খাবার বানাতে পারতাম, আর এই বাচ্চারা যদি নিজে নিজে এরকম টেস্ট করে খেত, কতই না ভালো লাগতো। দেখো ও কিন্তু নিজে নিজে প্রায় পুরো কেক খেয়ে নিয়েছে। তারপরে আমি ওর থেকে কিন্তু কেকটা নিয়ে নিয়েছি, পুরোটা দিইনি, কারণ বাচ্চাদের না মানে পুরো কেকটা দেওয়াটা ভালো না। যাই হোক, দেখো মুখের কি অবস্থা করেছে। আর মিঠি কিছু খেলে না, ওর সামনে কেউ বসে থাকলে ওকে খাইয়ে দেয়, ওকে বলতে হয় না।